কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট্ট গ্রাম ভাবের মোড়া শতবর্ষী পাক দরবারের শরীফ মাজারকে ঘিরে গ্রামটিতে প্রতিদিন ভক্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তবে গ্রামটি পরিচিত শুধু মাজার কেন্দ্রিক নয়, এখানে রয়েছে এক বিস্ময়কর নলকূপ, যেখান থেকে টলমল করে অবিরাম পানি ঝরে পড়ছে দিনরাত 24 ঘন্টা ধরে। কেউ একে বলছে অলৌকিক ঘটনা, আবার কেউ মনে করছেন আল্লাহর বিশেষ রহমত। প্রায় 2 যুগ আগে যখন ভাবের মোড়ায় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল, তখন দরবার শরীফের পাশে বসানো হয় একটি নলকূপ। স্থাপনের প্রথম দিন থেকে সেটি থেকে অবিরাম পানি ঝরতে শুরু করে, যা আজও থামেনি। আশ্চর্যের বিষয়, অন্য নলকূপের মতো হাতল চাপতে হয় না, কোনো চাপ ছাড়াই ঝরছে বিশুদ্ধ পানি। এই নলকূপ এখন শুধু ভাবের মোড়া মানুষের জীবন রক্ষার উৎস নয়, আশেপাশের 5-6টি গ্রামের মানুষও প্রতিদিন এখানে এসে পানি সংগ্রহ করেন। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকে অনেকে আসেন এই পানির খোঁজে। কারো কাছে এটি পানীয় জলের উৎস, কারো কাছে ধর্মীয় কাজের সহায়ক, আবার অনেকে বিশ্বাসের টানে এই পানি পান করেন রোগ মুক্তির আশায়। গ্রামের প্রবীণরা জানান, এই নলকূপের পানি শুধু ঘরোয়া কাজে নয়, কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে। খালের মাধ্যমে পানি পৌঁছে যায় ফসলি জমিতে। ড্যামের পানি অনেক লোক অনেক জায়গা থেকে এসে পানি খায়, আবার দেয়। আল্লাহর কুদরতি জিনিস, সব সময়ের জন্য এইভাবে পানি আইয়ে, তো পানি দিয়ে আইয়ে মানুষে আইয়ে অনেক রোগ বিমারের লেগে আইয়ে আল্লাহর কুদরতি জিনিস দিয়েও খাইয়া মানুষে মাতৃকেরা যায়, অনেক উপকারও পায়। এই আর কি, পানিটা অনেক ঠান্ডা, ভালো, অনেক ভালো পানি। খরা মৌসুমে যখন চারপাশে পানির হাহাকার পড়ে, তখন ভাবের মোড়ায় কৃষকরা এই পানির ওপর নির্ভর করে নিশ্চিন্তে জমি সেচ দেন। ফলে এলাকার কৃষি উৎপাদন অন্যত্রের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। আজকে বাংলাদেশে আইসি, মানে তারা ছোট থেকে আমার মা বাবা তারা বায়াত রাসূল গ্রহণ করছে, পীর সাহেবের হাত ধরছে। আমরা ছোট থেকে দেখতে পাচ্ছি এই পানি উঠতেছে। আল্লাহ এত রহমত, এত ঠান্ডা, ফ্রিজের পানি পর্যন্ত এত ঠান্ডা না, যে পানি এত ঠান্ডা, যে নিয়ত করে রাখা তার আল্লাহ আশা পূর্ণ করে। অনেক দূরদূরান্ত থেকে মানুষ আসে। স্থানীয়রা বলেন, খরা মৌসুমে আমরা চিন্তামুক্ত থাকি, অন্যরা যেখানে পানির জন্য ভোগে, আমরা এই নলকূপের পানি দিয়ে জমি সেচ করি। শুধু কৃষি কাজ নয়, ভক্তদের মাঝেও রয়েছে বিশেষ বিশ্বাস। প্রতিদিন শত শত মানুষ দরবার শরীফে আসেন প্রার্থনা করতে এবং এই অলৌকিক পানির স্পর্শ নিতে। বগরপুর দরবার শরীফ, এইখানে এই কলটা প্রায় 17-18 বছর যাবত এই কলটা আপনার অটোমেটিক পানি আসতেছে। তো গত 17-18 বছর আগেই এই দরবার শরীফের ভক্ত আশিকিন যারা দূর দূরান্ত থেকে আসতো, তারা নিরাপদ পানির যে অভাবটা তারা ভোগ করতো। তো নিরাপদ পানির অভাবের কারণেই যিনি বর্তমান গদিনশীল আছেন হযরত মাওলানা কাজী রফিকুল হক শাহ, উনি এই কলটা বসানোর পর থেকে অটোমেটিক আজকে 17-18 বছর যাবত এই পানিটা পড়তেছে। দরবারের খাদেম মাওলানা কাজী দিদারুল হক বলেন, ভক্তরা মনে করেন এই পানি আরোগ্য দান করেন। আল্লাহর বিশেষ আশীর্বাদ হিসেবে আমরা একে দেখি। ফলে গ্রামীণ জীবনের প্রয়োজন মেটানো ছাড়াও এই নলকূপ এখন ধর্মীয় আস্থা, কৌতূহল আর বিস্ময়ের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। আমার জীবদ্দশায় দীর্ঘ 20 বছর যাবৎ দেখতেছি এই টিউবওয়েল দ্বারা পানি পড়তেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ভক্ত মুরিদান আসে এই দরবারে। সবাই এই পানিটা আসলে শেফার উদ্দেশ্যে, রোগ মুক্তির উদ্দেশ্যে নেয়। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে পানিটা নিয়ে যায়। আবার পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি, আমরা সবাই এই পানিটা ব্যবহার করি, কৃষি জমিতেও ব্যবহার করি, পাশাপাশি আমরা ওযু গোসল সহ আমাদের যাবতীয় কাজে এই পানিটা আমরা ব্যবহার করি।